তাহলে নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর তাকে অনুসরণ আর তার আনুগত্য করো। আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য। আল্লাহ যা বলে তা শোনো, আল্লাহ যা নিষেধ করে তা করো না, আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নাও। সামি'না ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে মেনে নিলাম, এটাই হচ্ছে মুসলমানের একমাত্র নমুনা হওয়া দরকার। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন, জাতির লোকেরা দাওয়াত শুনে তার কথা শুনে নাই, বরঞ্চ উল্টো জাতির লোকেরা তার ব্যাপারে 5টা আপত্তি তুলছে। কয়টা আপত্তি শুনবেন? 5টা আপত্তি। আল্লাহুম্মা সাল্লি আলা নূহ আলাইহিস সালামের ব্যাপারে জাতির লোকেরা 5টা আপত্তি তুলছে। কয়টা? দেখবেন এই আপত্তিগুলো শুধু তখন না, সেই আবহমান কাল থেকে তখনও ছিল, রাসূলের জামানায় ছিল, এখনো সেই আপত্তিগুলো আছে, এগুলো চিরকাল থাকবে। তারা বলল, فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين। তারা বলল যে 5টা আপত্তি করছে, এর 1 নম্বর আপত্তি হচ্ছে, আপনি তো আমাদের মতো একজন মানুষ, যদি আপনি নবী হতে তাহলে তো আমাদের মতো মানুষ হইতেন না, তাহলে তো আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে নবী দিত। আপত্তি বুঝছেন নি? আপনি তো আমাদের মতোই মানুষ। আমাদের রাসূলের ব্যাপারে তারা যেটা বলেছে, মা লিহাযা রাসূল, এটা আবার কেমন রাসূল যে আমাদের সঙ্গে বাজারে যায়, বিবাহ শাদী করে, বাজার ঘাট করে, কেমন রাসূল? রাসূল হলে তো ফেরেশতাদের মধ্য থেকে রাসূল। ঠিক এই চিন্তা চেতনা আমাদের মুসলমানদের মধ্যেও আছে। আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছে, এরা যদি মাসে যদি একবার বাড়ি যাইতে চায়, কমিটির চিন্তা হইল হুজুর আবার বাড়ি যাবে কেন? কথা বল না, এরকম আছে না নাই? হুজুরের বাড়িটাকে যাওয়ার দরকার নেই। আবার যদি শুনে হুজুর বিবাহ করছে তো শেষ, দেশ শেষ। আবার যদি টের পাই যে হুজুরের ছেলে সন্তান হয়েছে তো দুনিয়া গজব হয়ে গেছে। হুজুরের আবার ছেলেও না হুজুরিল্লাহ বড় 3-4 বার। কথা বলেন, এরকম আছে না নাই? মানে হুজুরদের এগুলো থাকতে নাই। তারা মনে করে হুজুররা সুফি দরবেশ, মসজিদে আসবে, নামাজ পড়ে বাড়িতে যাওয়ার দরকার নেই, ইমামে শুধু ওনাদের কেন মনে করবে? এরকম সিন মেন্টালিটির লোক আছে না নাই এখন? তারা নূহ আলাইহিস সালামকে বলল, আপনি যদি রাসূল হইতে তাহলে তো আপনি ফেরেশতাদের মধ্য থেকে হইতেন, আপনি তো আমাদের মতো একজন মানুষ। এখন ফেরেশতাদের মধ্য থেকে যদি রাসূল হইতো তাহলে ভালো হইতো। আপনারা বলেন ভালো হইতো? ধরুন ফেরেশতার মতো একজন নবী আল্লাহ পৃথিবীতে দিচ্ছে, আপনাদেরকে দিচ্ছে। স্বামী স্ত্রী 2 জন ঝগড়া লাগছে। কারা? স্বামী স্ত্রী, ছিলেন না আপনারা? বলুন, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, 2 জন ঝগড়া লেগে ফেরেশতার মতো নবীর কাছে গেছে, যায় বলতেছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, আপনি একটু বিরোধটা মিটাইয়া দেন। ফেরেশতার মতো নবী বলবে স্বামী স্ত্রী আবার কি জিনিস, কারণ তারা তো স্বামী স্ত্রী জানে না, ছিল না। ঠিক কিনা বলেন? তার মানে মানুষের সমস্যা সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে এই রাসূলদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে
তারা রাসূলের উপরে যে আপত্তি ব্যক্ত করলো যে আপনাকে যারা অনুসরণ করছে এরা হলো দরিদ্র মানুষ, অসহায় মানুষ, ঘরের বেড়া নাই, সব অসহায় মানুষগুলো আপনাকে অনুসরণ করে, কই ভালো কোনো শিল্পপতি মানুষ আপনাকে অনুসরণ করতে দেয়নি। আজকে তাকে দেখেন যারা ইসলামী আন্দোলন করে, যারা কোরআনের পক্ষে মানুষদেরকে আহ্বান করে, এরা সব গরিব মানুষ, বড় লোকে এই দিকে নাই। কথা বলেন না কেন? এই জন্য হাদিসে এসছে ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে। তারা 3 নম্বর আপত্তি তুললো এই জাতির উপর আপনার কোনো প্রাধান্য নাই। 4 নম্বর আপত্তি তুললো আপনি যে দাওয়াত দিচ্ছেন এগুলো আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী। বাপ দাদাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতিকে প্রশ্ন করলেন এগুলোর পূজা কেন করো, তো আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এগুলোর পূজা করা হয়। আজকেও দেখেন আমাদের সমাজে অনেকাংশে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শরীয়ত চলে না, চলে বাপ দাদাদের শরীয়ত। কথা কয় না? চলে কি না? ওই যে গাছে ফল ধরছে, পাশ দিয়ে জুতে একটা ভিসে একটা লক্ষ্যে, এরকম দেখছেন না আপনারা? কে বলছে? মুরব্বীরা বলছে। কথা কয় না? কে বলছে? মুরব্বীরা বলছে। সোমবারের দিন বাঁশ কাটা যাবে না, কে বলছে? মুরব্বীরা বলছে। রাতের বেলা ঘর পরিষ্কার করা যাবে না, কে বলছে? মুরব্বীরা বলছে। তাহলে এগুলো কিন্তু মুরব্বীদের শরীয়ত, এটা মুসলমানদের না, এগুলো মুসলমানদের কথা হইতে পারে না, এগুলো কাফের মুশরিকদের কথা। ঠিক কিনা বলেন? আমরা শরীয়ত মানে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, ইজমা এবং কিয়াস। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তারা আপত্তি করল আপনি যে নেতৃত্ব দিচ্ছেন, আপনি তো নেতৃত্ব নবী একজন মানুষ, এই ব্যাপারে আপনার লোভ আছে, এই জন্য আপনি কাজ করেন, না কাজ করতেন না। তিনি জবাব দিয়ে দিলেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। না, আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কিছুই চাই না। আমার পুরস্কার দিবেন কে? আমার উজরত দিবেন কে? আমি তোমাদের কাছে কিছু চাই। এই 5টা প্রশ্নের জবাব নূহ আলাইহিস সালাম দিলেন, আপত্তির জবাব দিলেন। নূহ আলাইহিস সালাম সুদীর্ঘ বছর 900 বছরের মতো জাতিকে দাওয়াত দিয়েছেন, জাতির লোকেরা ঈমান আনে নাই, শুধুমাত্র 80 জন লোক ঈমান আনছে। কয়জন? নূহ আলাইহিস সালাম এবার আল্লাহকে বলতেছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ ওটা জাতির লোকদেরকে রাতেও দাওয়াত দিচ্ছে, দিনেও দাওয়াত দিচ্ছে। নূহ আলাইহিস সালাম রাতেও দাওয়াত দিছে, দিনেও দাওয়াত দিছে। এখন আপনারা করেন কি? নূহ আলাইহিস সালাম রাতেও দিছে দাওয়াত, দিনেও দিছে। আপনারা কি দাওয়াত দেন না দাওয়াত খান? কোনটা? আর নূহ আলাইহিস সালাম দাওয়াত কি দিছে না খাইছে? তাহলে আজকে এখান থেকে এখন কি করবেন? সামনে দাওয়াত দিবেন না দাওয়াত খাইবেন? সবাই কারা কারা দাওয়াত দিবে? দুহাত দেখা। আল্লাহ কবুল করে বলে আমি। কিসের দাওয়াত? সুরি। হ্যাঁ, কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত, আল্লাহর কোরআনের দাওয়াত প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় দেব। রাজি? নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পর এখন অবস্থা কি হয়েছে? তিনি বলছেন ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। এখন আমার দাওয়াতের অবস্থাটা এমন হয়েছে, আমারে দেখলেই জাতির লোকেরা আমারে দেখলেই পালিয়ে যায় সব। আরো আয়াতে আল্লাহ বলেন যে ওই জাতি, ওই জনপদের লোকেরা নূহ আলাইহিস সালামকে দেখলেই চাদর দিয়ে মুখ ঢেকে ফেলতো। একজন নবীর জন্য এটা অপমান কর না? নবী রাস্তা দিয়ে বের হইতেন দাওয়াত দেওয়ার জন্য, লোকেরা অন্য রাস্তা দিয়ে বের হয়ে চলে যেত, আর তার চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলতেন। নিঃসন্দেহে এটা একজন নবীর জন্য অপমান কর। ঠিক কিনা বলে? নূহ আলাইহিস সালামকে অবশেষে তারা জাতির কওমের নেতারা এসে বলতেছে, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। ওগো নূহ শোনো, তুমি যদি দাওয়াত বন্ধ করে না দাও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। এজন্য আপনিও যদি নবীদের মতো দাওয়াত দিতে যান, দেখবেন আপনারও বিরোধিতা আসবে। ঠিক কিনা? কিন্তু আপনি যদি মিষ্টি মিষ্টি সুবহানাল্লাহ ওয়াজ করেন, কোনো বিরোধিতা নাই।
কোনো বিরোধিতা আছে? যখনই আপনি দিন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলবেন, কোরআনের রাজ কায়েমের কথা বলবেন, খেলাফত প্রতিষ্ঠিতের কথা বলবেন, তখন দেখবেন আপনার বিরোধিতা শুরু হয়ে যাবে, ঠিক না? কারণ এটা নবীদের পথ, এটা শহীদদের পথ, এটা সিদ্দিকদের পথ, এটা সাহাবায়ে কেরামদের পথ। আমরা কে পথে থাকতে রাজি আছে কিনা বলে? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনে শুধুমাত্র ৮০ জন লোক ঈমান আনছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। এই দাওয়াতকালীন যারা ঈমান আনছে কয়জন? তাফসীর আসছে ৮০ জনের কথা, কোরআনের মধ্যে নাই, তাফসীর আসছে। এই দাওয়াতকালীন যারা ঈমান এনেছে আর কেউ ঈমান আনবে, সুতরাং ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। তুমি নিরাশ হয়ো না এদের আচরণে, তুমি মনে কষ্ট নিও না, নিরাশ হয়ো না। জাতির এরকমই, এরকমই, কষ্ট নিও না। নূহ আলাইহিস সালাম এবার আল্লাহকে বলতেছে, যেহেতু আর ঈমান আনবে না, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। আল্লাহ, যেহেতু তারা আর ঈমান আনবে না, আপনি নিশ্চয় করে দিলেন, সেহেতু তাদের মাঝে আর আমাদের মাঝে আপনি ফয়সালা করে দেন, চূড়ান্ত সিদ্ধান্ত আপনি দিয়ে দেন। আর আমার সঙ্গে যারা ঈমানদার এদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন, রব্বুল আলামিন, গৃহবাসী একজন কাফেরকেও আপনি ছেড়ে দিয়েন না, অর্থাৎ জনপদের একজন কাফেরকেও আপনি ছেড়ে দিয়েন না। যদি আপনি তাদেরকে ছেড়ে দেন, তাহলে দেশের মধ্যে তারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? কয়টা কাজ? এক নম্বর কাজ হচ্ছে ইউদিল্লু ইবাদাকা, ইউদিল্লু ইবাদাকা, আপনার বান্দাদেরকে তারা পথভ্রষ্ট করে ফেলবে। আর দুই নম্বরে এরা যে সন্তান জন্ম দিবে, এরা হবে ফাসিক, এরা ফুজ্জার, এরা হবে জালেম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। কবুল করে আল্লাহ বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি বিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আমি যে পর্যায়ে চলে এসেছি যে নৌকা বানাও, নূহ আলাইহিস সালাম কে বলেন নৌকা বানাও আমার ইশারায় এবং আমার নির্দেশে নৌকা বানাও। খবরদার, ওয়া লা তুখাতিবনি বিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। যারা জালেম, খেয়াল করবেন, শিক্ষা আছে এখানে, যারা জালেম এদের ব্যাপারে কখনোই সুপারিশ করবা। আপনারা মাঝে মাঝে সুপারিশ করেন, জালেমদের কোন সুপারিশ নাই। কে বলছে? এদেরকে আমি পানির মধ্যে চুবাবই। কে বলে? এখন নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইছে, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু, তার রাস্তা দিয়ে যাচ্ছে, আর যখন নবী নৌকা বানাইতেছে, ওই নৌকা বানায় কি করতে? নৌকা চলবে কোন জায়গা দিয়ে? পানি কই, এরকম ফেস মাইরা কথা বলে, আছে না নাই? আছে না নাই? আলেমরা কোনো কাজ করতে দিলে নানান জাতের কথাবার্তা তাদেরকে বলে, ঠিক কিনা? নৌকা চলার জন্য পানি আসবে, তো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, যে আমি আসমানের সমস্ত ধারগুলো খুলে দিচ্ছি, ঝর্ণাধারার মতো বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রবল বর্ষণ বাড়ি দেওয়ার মতো বৃষ্টি শুরু হয়ে গেছে। ফাইজা জাআ আমরুনা ওয়া ফারাত তাবনুর, এমনকি সুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে, এখন পানি আর পানি। নূহ আলাইহিস সালাম নৌকা বানায় ফেললেন। সেই নৌকাটা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিদায়া এবং নিহায়া কিতাবের মধ্যে লেখেন, এই নৌকাটা হচ্ছে 1200 হাত লম্বা আর 600 হাত প্রশস্ত
আর 30 হাত উচ্চ, ওটা 3 তলা বিশিষ্ট নৌকা। এটা 120 দিন পানির মধ্যে ভেসেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, কাঠ এবং পেরেক মিশ্রিত নৌকা আমি নূহ আলাইহিস সালামকে চালায়া দিলাম। তিনি উঠেই দোয়া করতেছেন, ওয়া ক্বালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। এই নৌকা উঠে দোয়া করলেন, আল্লাহ এই নৌকা তোমার নামে চালায়া দিলাম, আবার তোমার নামে এই নৌকা থামবে, আর তুমি হচ্ছে গফুরুর রহিম, ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এখন নৌকা চলতেছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, পাহাড়ের মতো এক এক ঢেউ আসছে, এই ঢেউয়ের তালে তালে নৌকা চলতেছে। সুবহানাল্লাহ। ঠিক এই মুহূর্তে নূহ আলাইহিস সালাম ওই যে তার ছেলে কেনান, মনে আছে না আপনাদের? কেনানকে দেখতে পাচ্ছে। যত কিছু হোক, নবী মানুষ তো, কি বলেন, তার মনের মধ্যে একটা ছেলের জন্য দয়া মায়া থাকতে পারে না? তার ছেলে তো, ছেলের দেখাই নূহ আলাইহিস সালাম ডাক দিচ্ছে, ওয়া নাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন। তিনি যখন এই ঢেউয়ের এক পাশে যখন তার ছেলেকে দেখতে পেলেন, তিনি বললেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, নৌকার মধ্যে উঠো, খবরদার কাফিরদের অন্তর্ভুক্ত হইও না। দেখেন ছেলে, বাবা ছেলের ডাক দিচ্ছে, আর ছেলে বলতেছে, ক্বালা সাউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। না না, আমি আপনার নৌকা উঠতে রাজি না, কারণ আমি যে পাহাড়ের উপর আছি, এই পাহাড় আমাকে তুফান থেকে বাঁচায়। নাউযুবিল্লাহ বলেন। হেদায়েত কে দেয়? কে দেয়? আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি যাকে হেদায়েত দিতে চান তাকে দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক কে? প্রিয় ভাই আমার, নূহ আলাইহিস সালাম বলেন, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ তোমাকে বাঁচাইতে পারবে। ওয়াহালা বাইনাহুমাল মাওজু ওয়া কানা মিনাল মুগরাকিন। এই বাপ ছেলে দুইজনের কথোপকথন, হঠাৎ এমন এক ঢেউ আসছে, আয়েশা ছেলের বাবার সামনে থেকে নিয়ে গেছে পানির নিচে। এখন নূহ আলাইহিস সালাম এদিক ওদিক তাকায় দেখে ছেলেরা দেখা যায় না। কি হৃদয় বিদারক ঘটনা! নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কাউরে না ডাকে নূহ আলাইহিস সালাম ডাকতেছে, ওয়া নাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি। তিনি আল্লাহর বলতেছে, আল্লাহ এটা আমার পরিবার, এটা আমার সন্তান, এটা আমার সন্তান। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আপনার ওয়াদাই সঠিক আর আপনি আহকামুল হাকিমিন। আল্লাহ বলতেছে, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। না, এ তোমার সন্তান না, কারণ এর আমল ঠিক ছিল না, এ চিরকাল তোমার বিরোধিতা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানির নিচে নিয়ে গেলেন, গোটা জাতিকে 120 দিন পানির নিচে রাখা ধ্বংস করে দিলেন। কেন? তাদের জুলুমের কারণে। ঠিক কিনা? ঠিক কিনা? জাতিকে ধ্বংস করে দিলেন। এবার আল্লাহ বলছেন, ওয়াকিলা ইয়া আরদুল্লাহি মাআ ওয়া ইয়া সামা আকলি'i ওয়া গীদাল মা ওয়া কুদিয়াল আমরু ওয়াসতাওয়াত আলাল জুদ। আকাশকে আল্লাহ বলেন, আকাশ পানি ছাড়া বন্ধ করে দাও। জমিনকে বললেন, পানি শুষে নিয়ে যাও। আকাশ পানি ছাড়া বন্ধ করে দিচ্ছে, জমিনে পানি সব নিয়ে গেছে। এবার আর পানি নেই। নৌকা গিয়া ফিরছে জুদি পাহাড়ে। কোন পাহাড়? জুদি পাহাড়। এই জুদি পাহাড়টা হলো আর্মেনিয়ার সীমান্তে, এটা পাহাড়ের নাম জুদি পাহাড়। সে জুদি পাহাড়ে গিয়ে নৌকা ফিরছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই জুদি পাহাড় থেকেই পরবর্তীতে মানব বংশ সারা পৃথিবীতে ছড়াইয়া গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেখান থেকে আদম আলাইহিস সালামকে আবুল বাশার আস-সানি বলা হয়। সেই নূহ আলাইহিস সালামের সন্তানরা এখন সারা পৃথিবীতে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত হয়, বিভিন্ন দেশে দেশে বিভক্ত হয়ে তারা বসবাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা ওয়া জাআলনাহা আয়াতান